হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের ওয়াটার পার্কের লং ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। তো আমরা চলে গেছিলাম হলো আগস্টের 2 তারিখে ছিল সানডে। আমার ভাই আমাকে লামডিং থেকে মরিয়ানি নিয়ে আসছিল, যেহেতু আমার ছেলের স্কুল খুলে যাবে তাই চলে আসছিলাম জুলাইয়ের 31 তারিখে। তারপরে ভাই দুদিন ছিল, তো ভাবলাম যে কোথায় নিয়ে যাব। জোরহাট ও অলরেডি ঘুরে আসছে। তো এখানে একটা পার্ক খুলেছে ওয়াটার কিংডম বলে। অ্যাকচুয়ালি আমাদের আসামে তোমরা সবাই জানো একটাই পার্ক ছিল ওয়াটার পার্ক, যেটা গুয়াহাটিতে আছে অ্যাকোল্যান্ড বলে। আমাদের সেখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যেহেতু হসপিটালেই 2 দিন কেটে গেছিলো, সেজন্য আর আমাদের অ্যাকোল্যান্ড যাওয়া হয়নি। আর তোমরা সবাই জানো আসামে এখন অনেকটা ফ্লাড হচ্ছে, ওই সাইডেও শুনতে পেরেছিলাম যে জল নেমেছে, সেজন্য আর যাওয়ার সাহস করিনি, কারণ কোথায় আটকিয়ে যাব সেজন্য। আর তারপরে আমরা এখানে চলে গেছিলাম, এটা ওয়াটার কিংডম বলে। এটা অ্যাকোল্যান্ডের মতো ততটা বড় না হলেও মানে ঠিক আছে, একটা বেলা সবার সঙ্গে কাটানোর জন্য বা বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট জায়গা লেগেছে আমার আপার আসামের মধ্যে। কারণ আমাদের এখানে যেহেতু আসামে একটাই এতদিন ওয়াটার পার্ক ছিল, সেহেতু সবাই মানে এতদিন আপার আসাম থেকেও সবাই ওই গুয়াহাটি অ্যাকোল্যান্ডেই যেতে পারতো। আর এখন যেহেতু মোডার্নের কাছাকাছি ছোট্ট করে ওয়াটার কিংডমটা খোলা হয়েছে, তাই আপার আসাম থেকেও অনেক মানুষ এখানে অলরেডি ভিজিট করে গেছে। তোমরাও যারা আপার আসামে আছো অবশ্যই এখানে আসতে পারো একটা বেলা কাটানোর জন্য। এটা একটা বেস্ট জায়গা, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটাতে। আর যেহেতু আমার বাচ্চা জল খুব পছন্দ করে, তো এই জন্য ও খুব বেশি মজা করছিল। এখানে তোমরা দেখতেই পারছো আমাদের বেরোতে প্রায় 2:15 হয়ে গেছিলো, 10-15 হয়ে গেছিলো। যেহেতু বললাম যে আমাদের একদম বাড়ির কাছে, তো 10 থেকে 15 মিনিটই লাগে যেতে। আর আমি গেছিলাম হলো আমার ননদ, আমার ভাই, আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে। তারপরে আমার কাকি শাশুড়ি একটু লেট হয়ে গেছিলো, সেজন্য উনি পরে আসছিলেন। তারপরে দেখো আমরা সবাই এখানে জলের মধ্যে চলে আসছি। আমার ছেলে, আমার হাজব্যান্ড, ননদ, ওরা তো সবাই গিয়েই সঙ্গে সঙ্গে জলে নেমে গেছে। আর আমি ওয়েট করছিলাম আমার কাকি শাশুড়ির জন্য। উনি আমার কাকা শ্বশুরের সঙ্গে পরে আমার কাকা শ্বশুরের সঙ্গে আসছিলেন, সেজন্য একটু পরে আমি জলে নেমেছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল 11টা, 11:30 নাগাদ, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। লেট হলেও মানে ভালো লাগছিল এখানে। 2-3 ঘন্টা, 4 ঘন্টার জন্য এটা এনাফ আর কি এখানে ঘোরার জন্য। তো সবাই দেখো এখানে আমরা একটা করে রাইড করে নিচ্ছিলাম। আর এই বড় রাইডটাতে তোমরা কারা কারা উঠেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি এই রাইডটা করেছি, ভীষণ ভয় লেগেছে। এখানে একবার করেছি আর একবার চেন্নাইতে করেছিলাম, তো দুবারই আমি অনেক বেশি ভয় পেয়েছি। নেক্সট আর কখনো এটা করবো কি না আমার ভাবতে হবে, কারণ অনেক বেশি ভয় পেয়েছি আমি। তারপরে আমার হাজব্যান্ড, আমার ভাই এই রাইডটা করে নিয়েছিল আর ভিডিওটা করেছিলাম আমি। যাই হোক, একে একে সব রাইডগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে অনেক বেশি মজা করছিলাম আমরা সবাই। অ্যাকচুয়ালি কি হয় মানে আমাদের হাউসওয়াইফদের, আমরা তো সবসময় বাড়িতেই থাকি, সেজন্য কোথাও গেলে একটুখানি ঘুরতে গেলে, আর যেহেতু এটা ওয়াটার পার্ক ছিল সেজন্য মানে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি আর এত বেশি মানে মজা করেছি। তোমরা দেখতেই পারছো সব পাগলামি। আর এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু সবাই জানো অ্যাজ ইউজুয়াল ও মানে এরকমই গোমরা মুখো। যাই হোক, আমি নিজেই একা একা মজা করে নিচ্ছিলাম। আর এই পুলটাতে এর আগে সবাই এসে চলে গেছে, আমি সবার লাস্ট নেমেছি এটাতে, কারণ এটা গলা অবধি জল ছিল আর আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু নামার পর যে এত মজা হয়েছে মানে কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি পাগলা ডান্স করছিলাম। সেটাই ব্যাপার যে পাগলা ডান্স করার, যেহেতু আমরা হাউসওয়াইফ সবসময় ঘরে থাকি, সেজন্য একটুখানি আনন্দ ফুর্তি পেলে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, যেটা কিনা ছেলেরা এত বেশি এক্সাইটেড হয় না, আমরা মেয়েরাই বেশি এক্সাইটেড হয়ে যাই। তারপরে ওখান থেকে নেমে এসে দেখো ফ্রেশ হয়ে আমার ননদ চলে আসছে এই বুল রাইড করতে। আমার ননদ, আমার ভাই, ওরা সবাই এটা করে নিয়েছে। তারপরেই আমাদের যাওয়ার পালা, কারণ প্রায় 5:30 বেজে গেছিলো। আর এই ওয়াটার পার্কটা 5:30 অবধি খোলা থাকে, তো আমরা প্রায় 5:40 অবধি এখানে ছিলাম। 10-15 মিনিট এক্সট্রা রাখে এখানে। তারপরে দেখো ওরা এই রাইডগুলো করে নিচ্ছিল। আর এখানে এন্ট্রি ফিজ হলো 500 টাকা করে। আর 4 ফিটের নিচের বাচ্চাদের কোনো লাগে না এন্ট্রি ফিজ, বড়দের খালি লাগে। আর 4 ফিট হয়ে গেলে নাকি 3 ফিট হয়ে গেলে তখন থেকে বাচ্চাদের এক্সট্রা এন্ট্রি ফিজ লাগে। এখানে আমার হাজব্যান্ড এই গাড়িটা রাইড করে নিচ্ছিল, এটাকে কী বলে আমার জানা নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, আর বললামই যে ওয়াটার পার্কটা খুব ছোট, তাই জল টল জমে অবস্থা একদম খারাপ। তারপরে দেখো আমাদের টমটম চলে আসছিল, সেই জন্য আমার ভাই একটুখানি এই সাইকেলিংটা করে নিচ্ছিলো, আর আমার ননদ দোলনাও ঝুলে নিয়েছে।